আসলে মানবীয় প্রকৃতি ঝগড়া, কখনো সত্য জানার জন্য, কখনো সত্য প্রতিষ্ঠিত করার জন্য। অর্থাৎ আমি যেটাকে সত্য মনে করছি এটাই যে সত্য, এটাকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করার জন্য আমরা ঝগড়া করি, বিতর্ক করি ইত্যাদি। এবং আজকাল তো তর্ক বিতর্ক ডিবেট নামেই হচ্ছে ইয়ে হয়, অনুষ্ঠান হয়, ডিবেট অনুষ্ঠান, জি জি, জাতীয় পর্যায়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে হয়, যুবকদের ভিতরে তাদের ব্যক্তিত্ব উন্মোচনের জন্য, উন্নয়নের জন্য, এটা ভালো। তো যাই হোক, এটা শিক্ষার জন্য মানে ট্রেনিং দেওয়া বা একটা জিনিস, আর ব্যক্তি জীবনে এটার আমল ভিন্ন জিনিস। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এটা বোঝার চেষ্টা করি। তো ঝগড়া বিতর্ক পুরোপুরি অবৈধ নয়। প্রয়োজনে প্রথম কথা ঝগড়াটা হাদিস শরীফে কঠিনভাবে আপত্তি করা হয়েছে। ঝগড়ার ক্ষেত্রে ঝগড়াটা মূলত কথায় এসে যেতে পারে, তবে ঝগড়া শুরু হলে প্রতিপক্ষকে গালি দেওয়া, অশালীন কথা বলা, এটা মুনাফিকের অন্যতম চরিত্র বলে হাদিস শরীফে বলা হয়েছে। বিভিন্ন কবিরা গুনার যে বর্ণনাগুলো আছে এর ভিতরে বারবার বিশেষ করে একটা হাদিস মনে পড়ছে এই মুহূর্তে, মুনাফিকের যে আলামত তার একটা হলো ইজা আজাদাল ফাজার, যখন সে ঝগড়া বাজে কথা বলা শুরু করে দেয়, এটা হলো মুনাফিকের অন্য অশ্লীল কথা বলে, গালিগালা শুরু করে। তো কাজেই এটা কিন্তু অনেক মুমিনের ভিতরে আছে, একটুতে রাগ হলেই আর নিজের জবান নিয়ন্ত্রণ রাখতে পারেন না। কোনো আলেমের ময়দানেও শুনছি যে গালিগালাজ করতেছে। জি জি জি, কাজে আমরা এ ব্যাপারে সচেতন হই যে প্রথম কথা হলো ঝগড়া একটা শরীয়ত নিষিদ্ধ কাজ, আর যদি কখনো প্রাকৃতিকভাবে ঝগড়া আমরা লিপ্ত হই যেন আমাদের নিয়ন্ত্রণ না হারাই, কারণ যখনই আমরা রেগে যাই আমাদের লাগাম শয়তান নিয়ে নেয়, আর শয়তানের আমাদের লাগাম নিলে কোন জায়গায় নিয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারছি। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, জি এটা আমি বলতে চাচ্ছিলাম। যে জেদাল এর যে মূল নীতি সেটা হলো যে বিশেষ প্রয়োজনে বহস বিতর্ক জেদাল হতে পারে, তবে সেটার মূলনীতি হলো ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। জেদালটা হবে বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ প্রতিপক্ষ যেটা দিয়েছে তার চেয়ে অনেক উত্তম বিষয় দিয়ে তাকে প্রতিরোধ করতে হবে। উত্তম কথা, উত্তম আচরণ, উত্তম ভাষা, উত্তম দলিল দিয়ে বিতর্ক হবে। ইল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ। যদি কেউ অশালীন কথা বলে, অশোভন কথা বলে, খারাপ আচরণ দেয়, বাজে দলিল দেয়, তুমি এটাকে তার বদলে আরেকটা অশালীন, অকথ্য বা বাজে কথা দিও না, বরং অনেক বেশি সুন্দর উত্তম দিয়ে এটাকে প্রতিরোধ করো। শালীন, জি, তুমি তার সহিংসতার বদলে অহিংসতা, অশালীনের বদলে শালীন, অশোভনীয়র বদলে শোভনীয় দিয়ে তাকে প্রতিরোধ করো। এটা হলো ঝগড়ার ব্যাপারে, বিতর্কের ব্যাপারে ইসলামের মূলনীতি। তো এ ব্যাপারে আমরা সবাই লক্ষ্য রাখবো। এছাড়া আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা প্রতিটি মুমিনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঝগড়া কিন্তু শুধু ফর্মাল হয় না। আমরা যে কোনো বিষয়ে, এই যে ক্রিকেট খেলা হবে দেখবেন হচ্ছে বা হয়েছে, এর ভিতরে দেখেন এই যে বলে পাকিস্তান জিতবে, বলে ইন্ডিয়া জিতবে, অনেকেই থেমে যায়, অনেকে বিতর্ক শুরু করে, অনেকে বলে এই বৃষ্টি হবে হবে না, আর জাপানের মানে অ্যাসিড বৃষ্টি বাংলাদেশে হতে পারে, হবে না, এই বল খেলা এটা হবে, এই বছরে এটা জিতবে না, তারপর শুরু হয়ে গেল বিতর্ক। মারামারি না যাক, বিতর্ক পর্যন্ত আমরা দেখি যে হাদিসের এই বিতর্কই এক সময় আমাদের বাংলাদেশে খুনাখুনিও হয়ে গেছে এই খেলা নিয়ে। আমরা খুনোখুনির আগেই বিতর্কটার অবস্থা দেখি। আমরা সব জায়গায়, আমি বিশ্ববিদ্যালয়ে আমরা গাড়িতে চড়ে ক্যাম্পাসে যাই, স্যারেরা ছোট্ট বিষয় নিয়ে একেবারে সেই নামা পর্যন্ত বিতর্কে আসেন, হয়ে যাচ্ছে ক্লাসে, ক্যাম্পাসে, স্যারেদের কমন রুমে আমরা সবাই বিতর্ক করি ছোট ছোট বিষয় নিয়ে। বৃষ্টি হবে না, ফসল এবার ভালো হবে না, খেলায় জিতবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আবু দাউদ অন্যান্য কিতাবে সহিহ হাদিস, মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুবতিলুন বুনিয়া লাহু বাইতুন ফি রাবাদিল জান্নাহ। যদি কেউ বিতর্ক ত্যাগ করে, নিজে হেরে যাবে, নিজের বুঝতে পারে যে আমারটা ঠিক না, বললো যে না অমুক দিনে অমুক দল জিতছিল, বলে না অমুক দল জিতছে, আয় তো প্রমাণ করে দেবো, পরে খেয়াল তাই তো অমুক দল জিতছিল, সে পিছু টান দিল, না ভাই বিতর্ক করবো না, দরকার নেই, আচ্ছা তোমার কথা ঠিক আছে। এই যে নিজের অপারগতার কারণেও যে বিতর্ক ছেড়ে দিল, বিতর্ক ছাড়ার জন্য আল্লাহ এত খুশি হন, জান্নাতের পাদদেশে তার জন্য একটা বাড়ি বানিয়ে রাখবেন। তাহলে বিতর্ক পরিত্যাগ করাটা ইবাদত, কিন্তু বিতর্কের মাধ্যমে সত্যানুসন্ধানটা আমরা কিভাবে করব? হ্যাঁ, বিতর্কে আরো এর আগে আবার বলে আরেকটা হাদিস বলে এরপরে সত্য অনুসন্ধানে আমরা যাব।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা দল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। জি। একটা জাতি জনগোষ্ঠী হেদায়েতের উপরে ছিল, তারপর গুমরা হয়েছে। এটার একমাত্র কারণ তারা ঝগড়া শিখেছে, দিন নিয়ে খালি বাহাস আর ঝগড়া করেছে। তাহলে হেদায়েত দিন পাওয়ার পরেও গোমরা হওয়ার জন্য, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, বিভিন্ন সুনান গ্রন্থে রয়েছে, মূল কারণটা কি? ঝগড়া। ইল্লা উতুল জাদাল। যখনই মানুষ দিন নিয়ে ধর্ম নিয়ে শুধু বহস আর জাদাল শুরু করে, ঝগড়া বিতর্ক শুরু করে, এ বলে এইটা হক, ও বলে ওইটা হক, এই তো 20 কিতাব নিয়ে আসবো, ওই বলে 20 কিতাব নিয়ে আসবো, এই আমাদের এটা রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন এটা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে এই আব্বাসী ও উমাইয়া যুগ থেকে। সাহাবায়ে কেরামগণ বিতর্ক করতেন না। কি করতেন সেটা আমরা একটু পরে বলবো, যে হক জানার পথ কি। যখনই উমাইয়া যুগ আসলো, গ্রিক দর্শন সমাজে ঢুকলো, অন্যান্য ধর্মের প্রভাব এসে গেল, তখন মুসলমানদের ভিতর ফেরকা দল হতে লাগলো, আর সবাই খালি বিতর্ক করে, বহস করে, দলিল আনে, কিন্তু নতুন নতুন তথ্য হাজির করে, দর্শন হাজির করে। কেউই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পদ্ধতিতে যায় না। আর এই তখন থেকে আমাদের উম্মতের পতন শুরু হয়েছে, গুমরাহি শুরু হয়েছে। আর এই জন্য বিতর্ক সকল বিষয়েই অন্যায়, বিতর্ক পরিত্যাগ সকল বিষয়ে ইবাদত, বিশেষ করে ধর্মীয় বিষয়ে ঝগড়া বিতর্ক এটা আমাদেরকে জাতি গোষ্ঠীগতভাবে জনপদ বিভ্রান্ত করে, আর এই বিতর্ক পরিত্যাগ করলে আমরা হেদায়েতকে ধরে রাখতে পারি। সুবহানাল্লাহ। স্যার, আপনি চমৎকারভাবে বলছিলেন, আমরা শুনবো আপনার কাছে কিভাবে আমরা বিতর্কের হক পদ্ধতিটা কি এটা জানবো, বিতর্ক প্রতিযোগিতাও করি। তো ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দেয়, যে সত্যটা অনুসন্ধান করার প্রক্রিয়াটা কি, কোন বিতর্কের মাধ্যমে? আসলে এটা আমরা যখন কোরআন এবং সুন্নাহর নির্দেশ দেখি এবং সাহাবীদের প্রক্রিয়া দেখি, সত্য অনুসন্ধানের জন্য একটা হলো আমাদের তলাবুল ইলম, আমাদের কোরআন সুন্নাহর ইলম সন্ধান করতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে তোমরা আলেমদেরকে জিজ্ঞেস করো। এখন কথা হলো, আপনি বলবেন যে বিরোধিতা হয়েই গেল, আপনার সাথে আমার মতের মিল নেই। আমরা আরবিতে যেটা বাহাত বলা হয়, এটা হলো সত্য অনুসন্ধান, সার্চ করা, গবেষণা করা। গবেষণা আর বিতর্কের ঝগড়ার ভিতরে মৌলিক পার্থক্য হলো, যদিও আমরা ঝগড়াকেই আজকাল বাংলায় বহস বলি, বহস ডাকা হয়েছে, তা আসলে বাহাস হলো সার্চ করা, গবেষণা করা, সত্যটাকে বের করা। হ্যাঁ, সত্যকে বের করে আনার জন্য। গবেষক নিজে সিদ্ধান্ত নিয়ে যান না, তিনি জানেন এই বিষয়টা আমার জানা নেই, কাজে আমি কোরআন হাদিস ঘেঁটে দেখি কোনটা সত্য সেটা গ্রহণ করব। আর বিতর্কে তিনি জানেন যে আমি যেটা জানি এটাই সত্য, যে কোনো মূল্যে আমার এই সত্যকে প্রতিষ্ঠা করব। এই দুটো বিষয়ের ভিতরে আসমান জমিনের পার্থক্য। ঠিক। তে মুমিন যেটা করবেন, দ্বীনি বিষয়ে, দুনিয়ার বিষয়ে, সকল বিষয়ে তিনি সত্য জানার চেষ্টা করবেন, এবং সে তার হবে যে সত্য পেলে আমি গ্রহণ করব, মানে সত্যের কাছে আত্মসমর্পণ করব। হক যেটা, আমরা ওলামায়ে কেরামের কাছে যাব, আমি এটা বলে আপনি বলেছেন ভুল, হুজুর বলেন তো এটার ব্যাপারে কি আছে, আমি কোরআন হাদিস পড়ে দেখি। আমরা সবাই বুঝবো যে আমরা চূড়ান্ত সত্য কেউ জানি না, আমাদের মতে বুঝেছি এটুকু সত্য, আসেন আমরা কিতাবপত্র কোরআন হাদিস ঘেঁটে সত্য জানার চেষ্টা করি, সত্য যেটা হয় সেটা আমরা মেনে নিই। এটা হলো 2 নম্বর কথা, জ্ঞানের উৎসটা বুঝতে হবে। জ্ঞানের উৎস আমরা যদি বুঝি যে জ্ঞানের উৎস হলো ওহি থেকে যেটা এসেছে ওটাই হলো সত্য জানাবে, বিশেষ করে ধর্মীয় জ্ঞানের উৎস একমাত্র উৎস ওহি, বাকি যা আছে ওহি থেকে আসবে, ওহির সাথে সাংঘর্ষিক হবে না। তখন আমরা আমাদের সকল বিতর্ককে এখানে নিয়ে যাব। আর আল্লাহ কোরআনে এই নির্দেশ দিয়েছেন, আল্লাহ কি বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের ভিতরে যারা আদেশের মালিক তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি, কোনো বিষয়ে মতভেদ হয়েছে, ওলামায়ে কেরাম মতভেদ করেছেন, সমাজপতিরা মতভেদ করেছেন, তোমাদের বিতর্ক হয়ে গেছে, মতভেদের ক্ষেত্রে সত্য জানার জন্য কি করে, সহজ পথ, রুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে চলে যাও। তখন আর কারো মত, উলিল আমরের মত নয়, নেতাদের মত নয়, ইমামদের মত নয়, আলেমদের মত নয়, তখন মতভেদ হলেই রুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যেতে হবে। কিভাবে?
তাই তো এবার আমরা দেখি আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এটার মাধ্যমে আমরা সত্য জানবো। ভুল হতে পারে, আমাদের প্রত্যেকেরই ভুল হতে পারে, সত্য জানবো। এই অনুসন্ধিৎসু মন নিয়ে যদি আমরা আলোচনা করি, বাহাত করি, গবেষণা করি, তাহলে আমরা সত্য, এটা সাহাবীরা করেছেন। কত মতভেদ হয়েছে তাদের ভিতরে, একজন একজনের কাছে গিয়েছেন যে আপনি নাকি এই কথা বলেছেন, হ্যাঁ এই দলিলে বলে ঠিক আছে, একজন ফতোয়া দিয়েছেন, আরেকজন বলেছেন না আপনার ফতোয়া হয়নি, তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলতে শুনেছি, তিনি সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। হযরত ওমর তার ফতোয়া উল্টে দিয়েছেন একজন সাধারণ সাহাবীর কথায়, আবু বকর ফতোয়া উল্টে দিয়েছেন অন্য একজন সাহাবীর কথায়, আলী তার ফতোয়া উল্টে দিয়েছেন অন্য একজন সাহাবীর কথায়। কাজেই আমার কথা হলো যে আমরা সত্য মতভেদও থাকবে, সত্য জানার জন্য চেষ্টা থাকবে, তবে সেটা হবে আলোচনা, বাহাস, গবেষণার মাধ্যমে, পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে, শুরার মাধ্যমে, আমরুহুম শুরা বাইনহুম, পরামর্শের মাধ্যমে। কখনোই ঝগড়া, অর্থাৎ আমি আগে ঠিক করেছি এইটা হোক, আপনি ঠিক করেছেন এইটা হোক, আমারটা মিথ্যা হতেই পারে, আপনি যখন ঠিকই করেছেন হোক, আপনি ওটা নিয়ে থাকুন, আমি যখন ঠিক করে আমারটা নিয়ে থাকি। কাজে এটা কোনোদিন কোনো বহস, এই ধরনের বিতর্কের মাধ্যমে কেউ সত্যকে কবুল করেনি। আপনিও বলেছেন আমি জিতেছি, ও বলেছে ও জিতেছে, আর যদি সবাই বলে আপনি যেন, তা আপনি সত্য নেবেন না। আর যখন সত্য অনুসন্ধানের মন নিয়ে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, সাহাবীদের সুন্নত মতো বলবো, তখন আমরা সত্যে পৌঁছাতে পারবো। তো খুব চমৎকার স্যার, আপনি একটা জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে নিয়ে আসলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ক্রেজিনেসকে অপছন্দ করলেন, এবং তিনি ওয়াহির মাধ্যমে জানতে পারছিলেন, আল্লাহ তাকে জানিয়ে দিচ্ছিলেন যে ফেরেশতারা তার জন্য দোয়া করছিল, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝতে পারলেন। আমাদেরকেও এই অনুভূতি জাগ্রত করতে হবে। স্যার, আপনি আমাদের আর সংক্ষেপে শুধু বলবেন যে এই ঝগড়া বিতর্ক থেকে বাঁচার উপায়টা, এবং এর থেকে আমাদেরকে বিরত রাখলে আমরা আল্লাহ তাআলার কাছে কি পুরস্কার পেতে পারি, এটা আপনি যদিও বলেছেন পুরো আলোচনার মধ্যে। আপনি প্রথম কথা হলো ঝগড়া বিপাদ থেকে বাঁচার জন্য, যে কোনো পাপ থেকে আমরা কিভাবে বাঁচি, ওটা যে পাপ, কঠিনতম পাপ, এই অনুভূতিই মানুষকে বাঁচায়। আমরা যেগুলোকে পাপ বলে জানি, আল্লাহর রহমতে আমাদের সমাজের মুমিনরা, সচেতন মুমিনরা অধিকাংশ পাপ পরিহার করেন। পাপে যায় কিভাবে, যেমন আমার এক ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে সেদিন বলছে, স্যার পর্নোগ্রাফি পাপ আমরা বুঝি, কিন্তু এই পর্নো লিটারেচার পড়লে যে পাপ হবে এটা তো আমরা জানি না, কাজে আমরা পড়া শুরু করেছি, এটা যে পাপ হয় আপনি তো ছেলেদের ভালো করে বুঝান। তো আসলে ওই পাপে যায় কিভাবে, ওটা যে পাপ, তাই আমি বললাম যে বাবারা খবরদার, পর্নোগ্রাফি দেখা যেমন পাপ, পর্নো লিটারেচার পড়াটা ওই রকমই পাপ, এটা একই ধরনের পাপ, তোমাদের কবিরা গুনাহের ভিতরে তোমরা মানে অন্যদিকে যাও। যাই হোক, তো আসলে আমাদের এটা যে পাপ, এই সচেতনতা, আমি ঝগড়া করবো না, ঝগড়া বেঁধে গেলে যখনই মনে হবে থেমে যাব, এই যে থেমে গেলাম, এটা আল্লাহর কাছে একটা বিরাট আমার জান্নাতে আমার বাড়ি বানানো শুরু হয়ে গেল। কাজে আমরা থেমে যাব, আমার ভিতর কেজিনেস থাকলে, ঝগড়ার অভ্যাস থাকলে আল্লাহর কাছে তওবা করব, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আর যখন আমাদের কোনো সত্য জানার হয়, বহজ ঝগড়া ইত্যাদি না করে আমরা সত্য জানার জন্য যে কোনো আলেম ওলামার সাথে পরামর্শ করব, মত বিনিময় করব, আমরা একমত না হলেও গালাগালি করব না। জি, আলহামদুলিল্লাহ। আর আমরা এর দ্বারা কি ফজিলতগুলো পেতে পারি? ফজিলত জান্নাত, জান্নাতের বাড়ি পাদদেশে হোক অথবা মাঝখানে হোক। দুনিয়ায় কি পেতে? দুনিয়ায় আমরা এই ঝগড়া বন্ধ করার মাধ্যমে সবচেয়ে যেটা হলো, দুনিয়ায় যেটা বড় পেলাম, আমরা দিন থেকে গুমরা হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঝগড়া হলে দিন নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, আমরা পারস্পরিক সম্প্রীতি, হৃদয়ের ভালোবাসা, আমরা যেটা নিজে ব্যক্তি লাভ করে, যে কোনো ঝগড়া বিতর্কর পরে দেখবেন অন্তরের ভিতরে একটা অস্থিরতা, কষ্ট, অনেকক্ষণ এইটা দিয়ে এটা বললাম না কেন, এইটা হলো না কেন, এইটা কীভাবে হারাবো, এটা আমার কষ্ট। আমি একটা লোক এক মন ময়লা মাথায় বয়ে নিয়ে বেড়াচ্ছে, তার কষ্ট। আর আমরা যখন ঝগড়া বিতর্কতে আমাদের অন্তর শান্তি পাবে, হৃদয়ের প্রশস্ততা আসবে, মোমেনকে ভালোবাসা অর্জন করব, গীবত বন্ধ হয়ে যাবে, অহংকার বন্ধ হয়ে আসবে, আমরা অগণিত বিষয়ে লাভবান হবেন, মানবতা সমৃদ্ধ হবে। জি, আলহামদুলিল্লাহ। যে আমরা এখন একটা জিনিস বুঝতে পারছি যে সুন্নত মানে শুধু পাগড়ি বা মিসওয়াক নয়, এগুলো যেমন সুন্নত, পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে ঝগড়ার জন্য সুন্নত রয়েছে, মানে আলোচনার জন্য সুন্নত রয়েছে, আর এই সুন্নতগুলো মানব সেবার জন্য সুন্নত রয়েছে। এই সুন্নতগুলো আমাদের জীবনের প্রকৃত সুন্নত বুঝার অর্থই জীবনকে বুঝা। জীবনকে বুঝা মানেই জীবনকে উপভোগ করা এবং জান্নাতের জন্য প্রস্তুত করা, দুনিয়াতেও জীবনকে পবিত্রভাবে উপভোগ করা এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক